Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice. আবারও আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ZIAUL Informative Voice। যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে। সো আপনারা স্কিপ না করে আমার এই ভিডিওটির সাথে থাকবেন। আজকে মূলত আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কী কাজে লাগে বা যারা নতুন ইউটিউবিং করছেন আপনারা ইউটিউব চ্যানেল পরিচালনার ক্ষেত্রে হ্যাশট্যাগের ব্যবহার কী এবং আপনি হ্যাশট্যাগ প্রচুর পরিমাণে ব্যবহার করলে কী হ্যাসেলে পড়তে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক আমাদের এই আলোচনাটি। আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসে কোনো ভিডিও ওয়াচ করি তখন আমরা ভিডিওর ঠিক নিচে হ্যাশট্যাগ সম্বলিত কিছু নীল কালারের লেখা দেখতে পাই। এই লেখাগুলো মূলত কী কাজে ব্যবহার করা হয়? যেখানে হ্যাশট্যাগ উল্লেখ করা থাকে সেই হ্যাশট্যাগুলো ইউটিউব প্ল্যাটফর্মকে কী সিগন্যাল বহন করে বা একজন ইউটিউবার কেন এগুলো ব্যবহার করবে সেগুলো আপনাকে জানতে হবে। হ্যাশট্যাগ মূলত ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে ডিটেক্ট করার জন্য এই হ্যাশট্যাগের ব্যবহারটা করতে বলেছে। ইউটিউব গাইডলাইন্সে উল্লেখ করা আছে যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করুন এবং এই হ্যাশট্যাগের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে আপনার ভিউয়ারের সামনে তুলে ধরুন। হ্যাশট্যাগ দিয়ে আপনি মূলত কি করতে পারবেন, হ্যাশট্যাগ আপনি কোথায় পেতে পারেন বা হ্যাশট্যাগুলোর ব্যবহার আপনি কোন পারপাসে করবেন সেগুলো বিষয় মূলত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে জিনিসটা বলবো, আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও রিলেটেড যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোকে আপনি হ্যাশট্যাগের মাধ্যমে আপনার চ্যানেলের ডেসক্রিপশানের নিচে সেগুলোকে ইনক্লুড করতে পারেন। কিভাবে করবেন? আপনার যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপলোডের পরে যে চ্যানেল ডেসক্রিপশান থাকে সেই চ্যানেল ডেসক্রিপশানে মূলত আপনার চ্যানেলের যে পারপাস আপনি চ্যানেলটি তৈরি করেছেন সেই চ্যানেলের অথবা আপনি যে ভিডিওটি মেক করছেন বা ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি কী নিয়ে তৈরি করেছেন বা ভিডিও কোন পারপাসে আলোচনা করছেন সেগুলো বিস্তারিত বর্ণনা করাটাই হচ্ছে আসলে ডেসক্রিপশন অপশনের কাজ। আর ডেসক্রিপশনের পরে আপনি কিছু লিঙ্ক অ্যাড করতে পারেন এবং লিঙ্কের পরে সর্বশেষে আপনি হ্যাশট্যাগ ইনক্লুড করে দেবেন। ইউটিউব গাইডলাইন্সে বলা হয়েছে যে আপনি হ্যাশট্যাগ ইনক্লুড করলে আপনার ভিডিওটি আপনার অ্যাক্টিভ অডিয়েন্স যদি সেই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কে চলে আসার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 15টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এর চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন কিন্তু সেগুলো কোনো অ্যাক্টিভ কাজে আসবে না। হ্যাশট্যাগের পরে স্পেস ছাড়াই যে ওয়ার্ডটি লিখবেন সেই ওয়ার্ডটি নীল কালারে আপনার ভিডিওর নিচে পরিদর্শিত হবে। এখন আমরা চলে যাব হ্যাশট্যাগুলো আপনারা কোথায় পাবেন বা কোন হ্যাশট্যাগুলো বেশি ভাইরাল বা কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটি আপনার অডিয়েন্সের নিকট পৌঁছতে পারে। হ্যাশট্যাগ মূলত আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মের সার্চ বারে গিয়ে সার্চ করেন, যেমন হ্যাশট্যাগ মনিটাইজেশন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেকগুলো সাজেস্ট ফিচার আপনাকে ইউটিউব প্ল্যাটফর্ম দেখা দেবে। ঠিক অনুরূপভাবে গুগল সার্চে গিয়েও আপনি কিছু হ্যাশট্যাগ পেতে পারেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। আপনি ইনস্টাগ্রামের মেন ফিচারে গিয়ে সার্চ বারে গিয়ে যদি আপনি কোনো ওয়ার্ড লিখে তার আগে হ্যাশ বসিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত এবং যেটা বেশি ভাইরাল হয়েছে যে হ্যাশট্যাগটি সেটি আপনার সামনে প্রদর্শিত হবে। আপনি সেগুলোকে আপনার ভিডিও কন্টেন্টের রিলেটেড হিসেবে চিহ্নিত করে সেই ওয়ার্ডগুলোকে আপনি ইউজ করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটি কি পারপাসে তৈরি করেছেন সেটা ইউটিউব অ্যালগরিদম ডিটেক্ট করতে অনেকটা অসুবিধায় পড়ে যাবে। সেক্ষেত্রে আপনার রং অডিয়েন্সের কাছে বা রং দর্শকের কাছে সেই ভিডিওগুলো যদি ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ড করে সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভালো পারফরমেন্স নাও করতে পারে। অতএব আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন কি হ্যাশট্যাগ আমরা
সর্বোচ্চ 3টির ওপর ব্যবহার না করাই ভালো। এই হ্যাশট্যাগ ব্যবহার করতে গেলে আপনাকে 3টি অত সর্বোচ্চ 4টি বা 5টি ব্যবহার করেন, অতিরিক্ত হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের ভিডিও কন্টেন্টগুলোর পারপাসে আপনারা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন এবং দেখতে পারেন আপনাদের ভিডিওগুলো কেমন পারফরমেন্স করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট ভিডিওতে।